আরে আল্লাহ, রিয়ারে নিয়ে থাকে অপাষ্টে, মনে করেন আমাকে এসে জড়াই ধরতেছে, কিস করে চলে যাচ্ছে, মানে এগুলা চলছে। কিন্তু ওর সামনে একটা লোক যখন তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমাকে ধর্ষণ করাতে চায়, তারপরে আর কোনো কথা থাকে না। কি এমন আঘাত? তার কাছে তাকে আমি ভালোবাসি ভাই। রিয়ামণি তো এর ভিতরে অসংখ্য পুরুষের কাছে গেছে, আমি তো যাইনি। সে কিভাবে আমার ইজ্জতে অন্যর হাতে তুলে দেয়। হিরো আলম যারা চিটার, এটা কিন্তু আমার থেকে কেউ বেশি জানে না। ও একটা মিথ্যাবাদী, ও যতগুলো কথা বলে সবগুলো মিথ্যা কথা। আমারে 50,000 টাকা নিয়ে পুরো আমার টাকা করে খাওয়া দিচ্ছে, ঠিক আছে? এই হলো হিরো আলম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। শুরুতে যে ভিডিওটি দেখলেন, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। অনলাইন জগতের আলোচিত সমালোচিত মুখ হিরো আলম। আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে তিনি সমালোচিত হন। আলোচনার থেকে বেশি সমালোচনা যাকে নিয়ে হয় তিনি হচ্ছেন হিরো আলম। এবার সেই হিরো আলমের চতুর্থ স্ত্রী এসে হিরো আলম ও রিয়ামনের বিরুদ্ধে গুরুতর কিছু অভিযোগ করেছেন এবং মামলা দেওয়ার কথাও বলেছেন, এবং তারই সাথে হিরো আলমের সাথে থাকা কয়েকজনের বিরুদ্ধে মামলা দেওয়ার কিছু কথা বলেছে এবং এইসব বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছে। এছাড়াও সাংবাদিক আকাশ নিবিড় তিনিও হিরো আলমকে নিয়ে কথা বলেছেন। তিনিও বলেছেন হিরো আলম যথেষ্ট পরিমাণে একজন বাটপার প্রকৃতির লোক। তো এই দুইজনের বক্তব্য আমরা শুনবো। শুরুতেই আমরা শুনবো যে তার চতুর্থ স্ত্রী দাবি করা মেয়েটি হিরো আলম ও রিয়ামনিকে নিয়ে যেসব কথা বলেছেন, চলুন অভিযোগ করেছে এই অভিযোগগুলো তার মুখ থেকেই শুনে আসি। মানুষ জানতে হবে, কারণ এটা তো আপনার আইনি ভাবেও তো জানতে হবে যে সে কতটা চিটার বাটপার। সে অনেক চিটার বাটপার। সে যে গাড়িটা চালায়, গাড়িটা কিন্তু অবৈধ গাড়ি। আপনারা যে খোঁজ নেন, কাগজপত্র নেই। মানুষ আলমের গাড়ি, হিরো আলমের গাড়ি, ওটা কিন্তু ওনার না। কাগজ ফেল অনেক বছরের। এই যে চালাচ্ছে, রাস্তায় দাঁড়ায়, ট্রাফিকটা হিরো আলম বললেই ছেড়ে দেয়। এটা আমাদের দেশের কি একটা ক্ষতি না বলেন? এই টাকাটা আমরা, এই টাকাগুলো দিয়েই তো আমাদের দেশ চলে। এই পাবলিক ফিগাররাই তো আমাদের দেশ শেষ করে দিচ্ছে, বুঝতে পেরেছেন? এই যে হিরো আলম আপনাকে কক্সবাজার নিয়ে টর্চার করলো, আপনাকে এই অবস্থায় কি রাস্তায় নামিয়ে দিয়েছে? হ্যাঁ, তাদের চিল করতে হবে না এখন। যে চিল কক্সবাজার গিয়ে কেন ওইটা করছে, নিয়ে গেছে আমার সাথে, আমার দেখাচ্ছে যে আমাকে পিক মারতে হবে, ধরতে হবে। একটা তাদের এরকম একটা মাস্টার প্ল্যান পাবলিককে দেখাতে হবে। আপনি তো এটা আলম রিয়ামনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারও চালাতে পারেন। আপনারা সব কক্সবাজার যান, সবকিছু যে খোঁজ নেন। ভাই আমি কোন অবস্থায় আছি বুঝতে পারছেন? তা এটা কি আপনার শরীরে জ্বালা ধরা করার জন্য আপনাকে এক রুমে আটকে রেখে তারা আরেক রুমে? আমি জ্বালা ধরিনি, কারণ আমি চাইছি আলম সুস্থ হোক। আমি সুস্থতা চেয়েছি। খারাপ লাগেনি আপনাকে? অবশ্যই, এটা তো সবারই খারাপ লাগবে। খারাপ লাগে না? তখন আপনার কোনো ইচ্ছা হয়নি? না, আমার ইচ্ছা হয়নি। আচ্ছা, খারাপ লেগেছে। এখানে অনেকেই কমেন্ট করতেছে আপনি এটি মিথ্যা কথা বলতেছেন। আপনি আলমের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছেন। আলম নির্বাচন করবে সামনে, মেয়র নির্বাচনই করবে না। এখানে মেয়র নির্বাচন শুধু আপনাদের আগের ইন্টারভিউটা ধামাচাপা দেওয়ার জন্য। এটা জাস্ট ও একটা পোস্টের পেছনে ওদের অনেক মাস্টার প্ল্যান থাকে যে এইটা দিলে পাবলিক ঘুরে যাবে। এটা হচ্ছে ওদের একটা রাজনীতি বলতে পারেন। এখানে মানুষ বলতেছে আপনারা এটা পুরাটাই নাটক করতেছেন, মানুষকে নিয়ে খেলা শুরু করতেছেন। আমি তো নাটক করিনি ভাই। আমি ছুটে কখন গেছি? আমার মামলা করা, আমি তো ছুটে যাব না। সে যখন আমি শুনেছি সে সুইসাইড করছে, তখন আমি গিয়েছি। আপনি চাচ্ছেন কি? মানে 2 দিন আগে আপনি বলছেন যে আমি হিরো আলমকে ছাড়া বাঁচবো না। এখন আমি বেঁচে থাকবো ভাই, হিরো আলমকে ছাড়াই বেঁচে থাকবো, আর হিরো আলমের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। মানে হিরো আলম যদি আপনার সামনে আবার আসে তাই কথা যাবে না? যাবে না। আচ্ছা, মানে আপনারা কক্সবাজার থেকে কয়দিন কক্সবাজার ছিলেন বা আসছেন? ওই যে সেদিনই ওই যে গাড়িতে দেখলেন গিয়েছি, আর এই যে একটু আগে আমি এসে এখানে আসছি। তো আপনি এখানে আসলেন কেন? আপনার জানাবো না? বাংলাদেশের মানুষ যে মিথ্যাটা জানছে, আমার জানাতে হবে না? আমাকে তো যে কোনো সময় মেরে ফেলতে পারে, এরকম প্ল্যান করতে করতে। আপনার কাছে কোনো ডকুমেন্ট আছে আপনি যে এই অভিযোগগুলো দিচ্ছেন? অবশ্যই ডকুমেন্ট আছে। আপনি কক্সবাজার চলেন, আপনার মোবাইল থাকলে দেখেন। মোবাইল তো ভেঙে দিছে। আপনার মোবাইল ভাঙলো কেন? ওর ভিতর অনেক রেকর্ডিং ছিল, কিন্তু ওরা জানে না আমার আরো একটা ফোন আছে, তাতে আমি সব ডবল রাখা। আমার ওই যে হিরো আলম, আরেকটা কথা বলি, ম্যাক্স ছবিকে মার্ডার করতে চেয়েছে, সেই রেকর্ডিং আছে আমার কাছে, যে তার বউর সাথে শুইছে কেন। ম্যাক্স ছবিকে মার্ডার করবে বলছে, ওকে মার্ডার করবো অন্যভাবে,
কারণ ওর উপরে সব পাবলিক খ্যাপা। ওকে আমি এমন ভাবে মার্ডার করব, মনে করবে কি আমি হিরো আলম। আমি ওকে এমন ভাবে মার্ডার করব যে আমার ঘরে দেখিস না কোনো কিছু, আমার ঘরে দোষ আছে না, সেই রেকর্ডিং আছে আমার কাছে, আপনাদেরকে আমি দিব। অনেকে বলছে হিরো আলম একসাথে, হিরো আলমের যা যা আমার রিয়ামণি হিরো আলমের অসংখ্য অসংখ্য রেকর্ডিং আছে, আপনাদেরকে আমি দিব, কোনো সমস্যা নেই। এখন কি প্রমাণ আছে আপনার কাছে? এখন তো ওই ফোনটা ভেঙে দিছে না, এখন তো এই যে প্রমাণ, আপনারা তো আমাকে এই ওন্না পরেই তো হিরো আলমকে নিয়ে গেছি, তাহলে আমি কক্সবাজার থেকে এই যে আসলাম। এই আপনার গেঞ্জি কিনে দিছে কে? এই যে হিরো আলমের গেঞ্জি এটা, কারণ আমার কাপড় ভিজেছে। আপনারা শপিং করছেন? আমি যাইনি, রিয়া গেছিল, আলমও যাইনি। ও যে ওই যে কোথায় কোথায় করছেন কক্সবাজার? ঘোড়া কি, আমি তো একবার মানে আমি বেরোয় যে চলে আসতে চাইছি ঢাকায়, তখন আলম ফোন দিয়ে বসে তুই গেলে আমি সাগরে জাপ দিয়ে মরে যাবো, আমি আবার ব্যাক করেছি। এটা আবার কেমন কথা? রুমে থাকে রিয়ারে নিয়ে, আবার আপনারা বলে গেলে আরে আল্লাহ, রিয়ারে নিয়ে থাকে অপাষ্টে, মনে করেন আমাকে এসে জড়াই ধরতিছে, কিস করে চলে যাচ্ছে, মানে এগুলা চলছে। কিন্তু ওর সামনে একটা লোক যখন তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমাকে ধর্ষণ করাতে চায়, তারপরে আর কোনো কথা থাকে না। কি এমন আঘাত? তার কাছে তাকে আমি ভালোবাসি ভাই। রিয়ামণি তো এর ভিতরে অসংখ্য পুরুষের কাছে গেছে, আমি তো জানি সে কিভাবে আমার ইজ্জতে অন্যের হাতে তুলে দেয়। রিয়ামণির বিরুদ্ধে এত অভিযোগ, এত কিছু দিচ্ছেন, আপনি তো কোনো প্রমাণ দেখাতে পারতেছেন? সবই তো প্রমাণ, আলম নিজেই তো যে কর দিচ্ছে, সবই তো প্রমাণ। আমি তো পরে কথা বলছি, আপনি এসব কি বলেন উল্টা পাল্টা কথা? আমি কি আগে বলছি? আলমের বলেন আবার যে তারা নাটক করতেছে। নাটকই তো করছে। আসলে রিয়ামণি বলতেছে আসলে এটা কট না। অবশ্যই কট। এই আলমের সাথে মিলে যেও ওই ম্যাক্স ছবির সাথে গাড়ির ভিতরে জড়াজড়ি কত কিছু আমি দেখেছি। আমি চাচ্ছিলাম ওদের মিলে তো গ্যাঞ্জাম, আমি চাচ্ছিলাম না। আমার সামনে এখনো এই কক্সবাজার যাওয়ার সময় রিয়াজের সাথে কথা বলেছে, কন্টিনিউ যোগাযোগ করে সে চুরি করে না, কথা বলে এই বসে একটু এই পাশে ঘুরে রিয়াজের ভিডিও দেখছে। আমার বলছে যে ছেলেটা আমি এত মরারি করছে বিধা আসছি, সে তো রিয়াজকে অনেক ভালোবাসে। আসলে রিয়ামণি কি হিরো আলমের হয়ে থাকবে, না হিরো আলমের টাকা খাবে আরেকজনের বউ? শোনেন, যে মেয়েরা টাকার বিনিময়ে পুরুষের কাছে রাত কাটায়, তাদের আবার স্বামী আর অস্বামী কি? তারা থাকলেও তো যাবে, তাদের কি ধরে রাখা যাবে বলেন? প্ল্যানিং হচ্ছে এখন আমি এফডিআরটা ভেঙে দিব, আমাকে কাবিন করে বগুড়ার বাড়িতে পাঠিয়ে দেবে। আর রিয়ামণি হচ্ছে রাজ্য রানী হয়ে আমার মাথায় উঠে বসে থাকবে, ও যেটা বলবে সেটাই হবে। আমার টাকা ওদের হাতে তুলে দেব, ওরা হচ্ছে আমার টাকা নিয়ে ওই যে ব্যবসা করবে, আমি বগুড়ার বাড়ির কাজ করাবো, করে বাচ্চা কাচ্চা মানুষ করব। মনে করেন যখন রিয়ামণির মনে চাবে আলমকে আমার কাছে একটু পাঠাবে। কত টাকা আপনি বিয়ে করাবেন? সেটা আমার নামে এফডিআর করা, ও নমিনি আছে। কত টাকা হতে পারে আপনি জানান দর্শককে? না আমি এটা জানাতে চাই না। আচ্ছা, আপনি কি এই পর্যন্ত কোনো আলমের সাথে বা রিয়ামণির সাথে আপনার কোনো লেনদেন হয়েছে কিনা? আলমের সাথে হয়েছে। কি একটু যদি বলেন? কি পরিমাণ? 15 লক্ষ টাকা, বেশি 15 লক্ষ টাকা করা। মানে সেটা কিভাবে দিয়েছেন এবং সেটার কোনো প্রমাণ আছে কিনা? প্রমাণ আছে, তারপরে বিভিন্ন সময় দিয়েছি, প্রমাণও আছে, সেটা আমি। আমার কথা হচ্ছে একদম অন্যায় ভাবে একটা নিরাপদ ছেলেকে ধরবে কেন? কারণ হচ্ছে যে এখানে তো সম্পূর্ণ দোষ হচ্ছে হিরো আলমের। ঠিক আছে, হিরো আলমে হচ্ছে যে বরং এই ম্যাক্স ছবির বউ নিয়ে গেছে। ঠিক আছে, তো সেখানে তারা জুটি হয়ে কাজ করতেছে, সমস্যা কোথায়? রিয়ামণি যদি কারোর সাথে কাজ করে, হিরো আলমের সমস্যা কোথায়? আর ম্যাক্স ছবি বলে যে তার হচ্ছে যে একটা পেজ খাইয়া দিছে, তার হচ্ছে যে কি বলে, তার একটা বড় একটা ইউটিউবে হচ্ছে যে স্ট্রাইক দিছে। এই বিষয়গুলো তদন্ত বের হবে। তো এখন কথা হচ্ছে যে ওরা হচ্ছে যে বের হোক, বের হলে সুষ্ঠু একটা তদন্ত হবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে সবাই কিন্তু জানবেন। এটাকে হলো কি জানেন, হিরো আলম আরো বিপদে বলে, এটা সিটার একটা পোলা। ঠিক আছে, কি পরিমাণ সিটার, আমার থেকে 50,000 টাকা ধার নিয়ে, ঠিক আছে, আমার মায়ের টাকা নিয়ে সে মেরে দিছে। ঠিক আছে, এতে করে হলে কি জানেন, হিরো আলমের মানে হিরো আলম আরো বিপদে পড়লো। কারণ হচ্ছে যখন হচ্ছে রিয়ামণি আসবে সে কিন্তু আরো ভয়ঙ্কর হবে, সে কিন্তু আবার হচ্ছে নতুন করে হচ্ছে শ্রীলঙ্কা ফাঁসি দেবে। কিন্তু হিরো আলম হচ্ছে যে যেখানে ম্যাক্স ছবি নিজে বলতেছে যে আমাকে সে ডেকে নিয়ে এসছে, এবং রিয়ামণির দোষ হচ্ছে যে তাকে কেন আবার বিশ্বাস করতে হবে, শত্রুকে কেন বিশ্বাস করতে হবে, তার বাসায় কেন আসবে? ঠিক আছে, যদি বাসায় আসে তাকে একটা মামলা দিতে পারতো। ঠিক আছে, 999 খুন দিয়ে একটা অপহরণের মামলা দিতে পারতো, সে লাইভে গিয়ে করতেছে। বিষয় হচ্ছে যে এটা একটা পরিকল্পনা ছিল হিরো আলমের। কারণ হচ্ছে যে হিরো আলম হচ্ছে যে টার্গেট করছিল যে দুইজনের সাথে মিল দিবে,
দিয়ে হচ্ছে মানুষকে বুঝাবে যে তারা পরকীয়া করে এবং হচ্ছে তাদের হাতে নাতে ধরছে। হিরো আলমের সাথে হচ্ছে রিয়া মনির হচ্ছে যে কি বলে আনঅফিসিয়ালি কিন্তু হচ্ছে যে ডিভোর্স হয়ে গেছে এবং হচ্ছে তারা আলাদা আছে এবং ম্যাক্সবির সাথে তারা কাজ করতেছে। এই জিনিসটা সহ্য করতে পারতেছে না হিরো আলম। এই জন্য মনে করেন যে তাকে হচ্ছে যে বিষয়টা মানুষের কাছে একটা মানে মিথ্যা একটা বিভ্রান্তি ছাড়া এই জিনিসটা করতেছে। যখন আসবে তখন কিন্তু আপনারা নতুন করে জানবেন। কিন্তু হিরো আলম যারা চিটার এটা কিন্তু আমার চেয়ে কেউ বেশি জানে না। ও একটা মিথ্যাবাদী, ও যতগুলো কথা বলে সবগুলো মিথ্যা কথা। আমারে 50,000 টাকা নিয়ে পুরো আমার টাকা করে খাওয়া দিচ্ছে, ঠিক আছে? এই হলো হিরো আলম। তো বন্ধুরা, আমরা তাদের বক্তব্য শুনলাম। তো হিরো আলম আপনাদের কাছে আসলে কি ভালো মানুষ নাকি তারা যেটা বলেছে এই ধরনের আপনাদের কাছে মনে হয়? অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং নিয়মিত সকল ভাইরাল সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।